চাঁপাইনবাবগঞ্জের বাবুল হোসেন হঠাৎ করেই তারকা হয়ে উঠেছেন তার সাহসিকতা আর দেশের প্রতি আবেগের কারণে। ঘটনাটি গত ৮ই জানুয়ারির। ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের চৌকা সীমান্ত। শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। দুই দেশের সশস্ত্র বাহিনীর মুখোমুখি অবস্থান। এর মধ্যে বাবুল হোসেন কাস্তে হাতে নিয়ে অবস্থান নেন বিজিবির পাশে। মুহূর্তেই ভাইরাল হয় ছবিটি। বাবুল হোসেনের দিকে পড়ে স্পটলাইট। বিএসএফ তার কাটা দিছে, সেই জন্য খুব ভিড়, ওই জন্য শুনে আমি এলাম। এসে দেখছি তো আমাদের বর্ডার ভয়াবহ, মানে কঠিন জানে উত্তর সৃষ্টি দেখতে পাচ্ছি। আমরাও তখন এখানে আমাদের বিজেপি ভাইয়েরা বললে যে কই দল টদল এসো, তোমরাও আমাদের সাথে সহযোগিতা করো। ওরাও প্রস্তুত থাকলো, আমরাও প্রস্তুত ছিলাম। বিজিবি সেদিন বাংকার খনন করেছিল বাবুল হোসেনের জমিতেই। সেই বাংকারটি এখন ভরাট করা হয়েছে, তবে কড়া পাহারা দিচ্ছে বাহিনীর সদস্যরা। তার জন্য দেশের মাটি রক্ষা করার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, তবে আমি প্রস্তুত আছি। গ্রামবাসীরা বলছেন বাবুল সাহসী। এর আগেও সীমান্তে তার এমন ভূমিকা ছিল। ওই দিন আমরা সীমান্ত এলাকায় গেছিলাম, এই তার বেড়ার উদ্দেশ্য ওরা কিন্তু ঘেরানো হাসছে কাতা নিয়ে, ওরা ওদের ইন্ডিয়ার লোক এবং বিএসএফ সাথে থেকে ওরা কিন্তু তার চেষ্টা করছিল। আমাদের বিজিবি বাধা দিয়েছে এবং আমাদের সাধারণ মানুষও তার বিজিবির সাথে সহযোগিতা করেছে। বর্ডার সম্পর্কে একটা ধারণা বেশি। ভারতের যে নির্যাতিত, উনি কিন্তু ইতিপূর্বে কিন্তু একবার কিন্তু গন্ডগোল হয়েছিল। সেই বাবলু কিন্তু সেই সময় কিন্তু একটা ভূমিকা রেখেছিল। আমি কিন্তু ছোট, আর সেই বাবলুর কিন্তু সাহসী ভূমিকাটা কিন্তু এখনো আছে। শব্দপুর বিএসএফ তার কাঁটাতারের বেড়া দেয়। এখানে পাবলিক বাধা দিলে, গৃহস্থ বাধা দিলে এখানে অতি সত্য বিজিবি পৌঁছে জিনিসটা পর্যক্রম করে তারপরে ওরাকে বাধা দিলে বিজিবি পাবলিক সহ সব সহ বাধা দিলে। বাবুল হোসেনের এই ভূমিকাকে দুঃসাহসিক কাজ বলেছেন বিজিবির চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তবে তিনি এই ধরনের পদক্ষেপকে নিরুৎসাহিত করছেন, কারণ হেলমেট বা বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া এভাবে ফ্রন্ট লাইনে বা শূন্য লাইনের কাছাকাছি এগিয়ে আসা বিপজ্জনক। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।